দয়াই রে সাগর আকাশে বাতাসে দে। হাজিরিয়ানদের আবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। ভলান্টিয়ার যারা আছেন আপনারা মেহমানদেরকে বসতে দেন, আগত মেহমানদেরকে আগত মুসলিমদেরকে বসতে দেন। ঠিক আছে জি, সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম নিয়ে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা কারি আব্দুল মোমেন। হযরত মাওলানা কারি আব্দুল মোমেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তাহসিনুল কোরআন মাদ্রাসা, হেমায়েতপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى بل هو قرآن مجيد في لوح محفوظ. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলেন আসমানের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি সাভার পৌরসভা ৬ নং ওয়ার্ডের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ওলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে আল্লাহর দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা এই মাসটি হলো রবিউল আউয়ালের মাস। কোন মাস বলেন? রবিউল আউয়াল। কোন মাস? রবিউল আউয়ালের মাস। এই মাসে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন। আবার এই পৃথিবীর জমিন থেকে তিনি দীর্ঘ ৬৩ বছর তার জিন্দেগিতে উনি কাটিয়ে ১৩ বছর ওনার মক্কি জীবন নবুয়তের পরে এবং বাকি ১০টি বছর তার হলো মাদানী জীবনে তিনি কাটিয়েছেন। তিনি এই পৃথিবীর ভিতরে তিনি তার কাছে নাজিল হয়েছে পবিত্র কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। এই কোরআন
আল্লাহ হাবিবুর নাজির হয়েছেন। এই কোরআনে যে ছিল কোথায়? লৌহ মাহফুজে। কোথায় ছিল বলেন তো? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায় ছিল, আসল ঠিকানা কোথায়, কোরআন বলবে আমার বাড়ি ছিল লৌহে মাহফুজে। তাহলে বুঝলাম কোরআন যেহেতু লৌহে মাহফুজে তোমার বাড়ি ছিল, তাহলে তুমি দুনিয়াতে আসলে কিভাবে আসলে, কখন আসলে, দিনে না রাত্রে আসলে? তাহলে কোরআন তার নিজের ভাষায়, কোরআনের ভাষায় কোরআন বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদর রাতে এই পৃথিবীর জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোন মাসে বলেন? জোরে বলেন কোন মাসে? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, রাত্রি বেলা নাযিল হয়েছে। তাহলে কি জন্য কোরআন নাযিল হলো? বলছে হুদা লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সত্যের পথে আহ্বানের জন্য। তারা কি করবে? তার এই জিন্দেগি, পৃথিবীর জিন্দেগিতে তারা ইসলাম কায়েম করবে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করবে, এবং সে মতে তাদের কি চলবে? পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে এই কোরআনী শাসন ব্যবস্থা চলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের জীবনে পেরেছি? আমাদের পারিবারিক জীবন, সমাজ জীবন, হ্যাঁ, আমাদের সমাজের যিনি চেয়ারম্যান থাকবেন, উনি থাকবেন এলাকার সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব। বলেন সুবহানাল্লাহ। যিনি প্রেসিডেন্ট থাকবেন, তিনি বঙ্গভবনের মসজিদের খতিব থাকবেন, অথবা বাইতুল মুকাররমের খতিব থাকবেন। ঠিক কিনা বলেন? আমরা সেই পরিবেশ করতে পারি নাই। আমরা যেন সেই পরিবেশ আল্লাহ বাংলার জমিনে কায়েম করে। বলেন আমিন। কোরআনকে যদি বলেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তুমি এমনি ভাবে কদর রাতে নাজিল হয়েছো, এরপরে মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছো, তাহলে বলো তোমার আর কি কি কাজ আছে? তাহলে কোরআন তার নিজের ভাষায় যদি বলেন, কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোরআন শরীফ তখন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলেন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন, যে কোরআন আপনারা দেখতেছেন, এই কোরআনের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত বড় বড় মনীষীরা যত বই লিখেছেন, প্রত্যেক বইয়ের ভূমিকার মধ্যে লেখে, আমার এই বইটা আমি লিখলাম, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে লিখেছি। যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে আপনারা জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটা ঠিক করে দিব। ঠিক না বলেন? আর আমার আল্লাহ বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. এই দুনিয়ার মানুষ যে দেখো, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে, আমার রাসূলের উপরে যে কিতাবকে নাযিল করেছি, যে কোরআন নাযিল করেছি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কি করবে? ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। হ্যাঁ, একটা সূরা তোমরা, আয়াত, কোরআন আয়াত তোমরা যদি পারো নিয়ে আসো। ইন্না আতাইনাকাল কাউসার, এরকম একটা আয়াত তোমরা লিখে নিয়ে আসো। তো এভাবে পৃথিবীর কোনো মানুষ তদানীন্তন আমলে যখন কাবা শরীফে আল্লাহ রাসূলের সঙ্গে চ্যালেঞ্জ হলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রাসূল বলে দিলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতের পরবর্তী আয়াত কি হবে তোমরা লিখে দাও। তারা বলছে লাইসালি কালামি হাযা, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কথা নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আমলে তারাও বলছে এটা মানব রচিত কোনো যে ভাষা নয়, কিতাব নাই, এটা কোরআন মানুষের কোনো রচিত না। আর আমাদের দেশে কিছু কিছু সাহিত্যিকরা তারা বলে যে এই আপনার
তাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনে আইন ভালো লাগে না, কোরআনের শাসন ব্যবস্থা ভালো না, বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দেশে ওলামা একরাম হযরত মাওলানা দিলার হোসেন সাইদি সাহেবের কিছু হালকা খেদমত আমার সুযোগ হয়েছিল। আমি তখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম। তো তার মতো একটা আল্লাহর ওলি, একটা মুফাসসির কোরআন বাংলার জমিনে আর হয়নি, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? তো আমাদের বাংলাদেশের কপাল, আমাদের চোখ, আমাদের এই চোখ দিয়ে আমরা তাকে চিনতে পারিনি, তাকে বুঝতে পারি নাই, তাকে জেলখানার মধ্যে 13টা বছর রাখা, তাকে কোরআনের আলো থেকে, কোরআনের সেই শিক্ষা আপনার মাহফিল থেকে তাকে মাহরুম করা হয়েছে। তিনি বলে গেছেন, এই তোমরা শুনে রাখো, যদি কোরআনের বিরোধিতা করো, কোরআনের শাসন না মানো, কোরআন যদি অবজ্ঞা করো, তাহলে এমন একটা বাংলার জমিনের বাঙালিরা এমন একটা পাক দিবে, যায় পড়বা দিল্লিতে মামুর বাড়ি যায় পড়বা, ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা বলেন? হাত দেখান। নারায়ে তাকবীর। ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? আল্লাহর না দুনিয়ার ভাই, আল্লাহর সাথে কোনো পাল্লা ধরবেন না, আল্লাহর সাথে পাল্লা ধরবেন না। আপনার আগে কত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফিরআউন চলে গেছে, তারাও টিকতে পারেনি। কোরআনের বিরুদ্ধে কোরআনী আইন চলবে বাংলার জমিনে, কোথায় চলবে বলেন? এবার বাংলার জমিনে চলবে কোরআনী শাসন ব্যবস্থা। কিসের শাসন ব্যবস্থা বলেন? জোরে বলেন কিসের? কোরআন ছাড়া অন্য কিছু বলেন মানি না, মানবো না। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআনের আইন ছাড়া অন্য কিছু। মনে থাকবে, সবাই খেয়াল রাখবেন। আমার ভোট আমি দিব যাকে খুশি, এটা ভুল কথা, এটা ভুল কথা। আমার ভোট আমি দিব, জেনে শুনে কোরআন হাদিস মতো ভোট দিব, বলেন ঠিক কিনা? হাত দেখেন, ঠিক কিনা বলেন? আমার ভোট আমি দিব, কোরআন হাদিস জেনে শুনে, কোরআন হাদিস যারা মানে তাদেরকে দিব, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ইমামের আলো শেষ, আমার টাইম শেষ। একজন ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে এটা খুব বড় একটা কথা না, খুব একটা কার্যকরী কথা না। একজন থানার ওসি যদি বলে আমি ঘুষ খাই না, একজন এসপি যদি বলে আমি ঘুষ খাই না, একজন মন্ত্রী যদি বলে আমি দুর্নীতি করি না, একজন প্রেসিডেন্ট যদি আমি দুর্নীতি করি না, তাহলে বিরাট ব্যাপার, ঠিক কিনা বলেন? এবার আসবে যারা, এবার দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, বলেন কি মুক্ত? ঘুষ মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? কোনখানে ঘুষ দিবেন না, যে ঘুষ চাবে তার উচিত শিক্ষা দেওয়া হবে, বলেন আমিন। এই বাংলার জমিন হবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চলবে। আমি স্বাগত জানাই, আমি প্রশংসা করি আমাদের ছাত্র জনতাদেরকে, ছাত্র ভাইদেরকে, তাদের মাধ্যমে আল্লাহ যে কাজ করে দিচ্ছে, এই কাজ করা বাংলার জমিনে বহুত সময় লাগতো, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদের দেশে করেছেন। এই আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ঠিক কিনা বলেন? আবু সাইদ হাত পেতে দিয়েছে, বলেন তার মধ্যে ইমানি জুজবা ছিল, তার মধ্যে কোরআনে আলো ছিল দেখি সে একা শহীদ হয়েছে। বাংলার জমিনে লক্ষ কোটি মানুষকে তারা শান্তিতে এবং এই বাংলার জমিনকে ইসলামের পতাকা উড়ে দিয়ে গেছে, বলেন আমিন। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? তার কথাগুলো শুনে দেখবেন, তার কথার মধ্যে যে আমি কয়দিন আছি, আপনারা যতদিন রাখবেন ততদিন আমি আছি, আপনাদের কাজ করার জন্য আমি এসেছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, বলেন আমিন। সুতরাং আমরা সবাইকে বলবো, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কি বলবো বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, বাবা মার খেদমত করবো। আমার আল্লাহ বলেন রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতামাতা শৈশবকালে আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি তার সাথে সেই ব্যবহার করো। মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, বলেন
মা বাবার কথা মতো যারা চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এক হুজুর ওয়াজ করে বলছেন, আপনার বাবা মা মারা গেছে, আপনি তার জন্য দান করেন, দোয়া করেন, তাহলে আপনি মারা গেলেও আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে এবং দান করবে, ঠিক কিনা বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে মরে দেখেন দান করে কিনা। ভাই মরিয়া দেখা যাবে, এই জন্য চিন্তা থাকতেই আমরা বাবা মার খেদমত করবো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি ববিল ওয়ালিদিন ইহসানা, আব্বা আমার সঙ্গে সদ্ব্যবহার করবে, অবিদিল কুরবা নিকটতম আত্মীয়স্বজন, হ্যাঁ, তারপরে ওয়াল ইয়াতামা এতিমদের সাথে ভালো ব্যবহার করবে, আল মাসাকিন মিসকিনদের সাথে, ইবনে সাবিল যারা পথযাত্রী পথিক মুসাফির এদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই জন্য আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবো। যদি একজন হিন্দু হয় সে আমার ভাই, ঠিক কিনা বলেন? সে আমার জাতীয় ভাই, সে আমাদের বাংলাদেশি ভাই, সে আমাদের কি প্রতিবেশী ভাই। প্রতিবেশী হিসেবে তার খেদমত করা, তার অসুখ বিসুখে তার সেবা করা আমাদের প্রয়োজন আছে। এই জন্য আমরা দলমত নির্বিশেষে এই বাংলার জমিনকে, আমরা সোনার বাংলাকে সোনার মতো কোরআন দিয়ে করবো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কারি আব্দুল মুমিন, হেমায়তপুর আমি থাকি। সেখানে আমাদের একটা মাদ্রাসা আছে, তাহসিবুল মাদ্রাসা, এবং কারি মুমিন টিভি ইউটিউব চ্যানেল আমার একটা আছে। সবাই দোয়া করবেন যেন আমাদের চ্যানেলগুলি, মিডিয়াগুলি যেন কোরআনের মিডিয়া হয়, বলেন আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হযরতকে অসংখ্য ধন্যবাদ।